আজকাল অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। কেউ বারবার ঘুম ভেঙে যায়, কেউ আবার দেরিতে ঘুম আসে, আবার কারো বুক ধড়ফড় করে বা অস্থির লাগে। ওষুধ খেয়ে সাময়িক আরাম মিললেও স্থায়ী সমাধান হয় না। অথচ আমাদের রান্নাঘরেই আছে একেবারে সহজ, সস্তা আর প্রাকৃতিক সমাধান, লেবু। এই লেখায় আপনি জানবেন রাতে ঘুম না আসার আসল কারণ, লেবু কিভাবে ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে, রাতে লেবু খাওয়ার সঠিক পদ্ধতি, কারা খাবেন কারা খাবেন না, কত দিনে উপকার বুঝবেন, সবকিছু সহজ ভাষায় ধাপে ধাপে। রাতে ঘুমের সমস্যা কেন হয়? ঘুম না আসার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকে। ১. মানসিক চাপ ও দুশ্চিন্তা। দিনভর টেনশন, আর্থিক চিন্তা, পারিবারিক চাপ সবকিছু মিলিয়ে রাতে মাথা শান্ত হতে চায় না। ২. হজমের সমস্যা। রাতে গ্যাস, বুক জ্বালা, পেট ফাঁপা থাকলে ঘুম গভীর হয় না। ৩. শরীরে ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি। এই দুই মিনারেল ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘাটতি হলে ঘুমের ব্যাঘাত হয়। ৪. অতিরিক্ত মোবাইল ব্যবহার। ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন দেখলে মস্তিষ্ক উত্তেজিত থাকে। এখানেই লেবু খুব ভালোভাবে কাজ করে। লেবু কেন ঘুমের জন্য উপকারী? লেবু শুধু টক ফল না, এটা এক ধরনের প্রাকৃতিক মেডিসিন। ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড, এই উপাদানগুলো একসাথে কাজ করে শরীর ও মনকে শান্ত করে। লেবু কিভাবে ঘুমে সাহায্য করে? ১. নার্ভ সিস্টেম শান্ত করে। লেবুর পটাশিয়াম স্নায়ুকে শিথিল করে, এতে মস্তিষ্ক ধীরে ধীরে রিল্যাক্স হয়। ২. স্ট্রেস হরমোন কমায়। লেবু কর্টিসল, স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, ফলে অস্থিরতা কমে। ৩. হজম ঠিক করে। রাতে লেবু সঠিকভাবে খেলে গ্যাস, অ্যাসিডিটি কমে, যা গভীর ঘুমে সহায়ক। ৪. শরীর ডিটক্স করে। ঘুমানোর সময় শরীর নিজেকে রিপেয়ার করে, লেবু সেই প্রক্রিয়াকে সহজ করে। রাতে লেবু খাওয়ার সঠিক পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুলভাবে খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে, তাই নিচের নিয়মগুলো খুব মনোযোগ দিয়ে পড়ুন। পদ্ধতি ১. হালকা গরম পানির সাথে লেবু সবচেয়ে ভালো। যা লাগবে: ১ গ্লাস হালকা গরম পানি, অর্ধেক লেবুর রস। যেভাবে খাবেন, ঘুমানোর 35-45 মিনিট আগে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন, এতে পেট হালকা থাকবে, মন শান্ত হবে। পদ্ধতি ২. লেবু প্লাস মধু, যাদের দুশ্চিন্তা বেশি। যা লাগবে: ১ গ্লাস কুসুম গরম পানি, অর্ধেক লেবুর রস, ১ চা চামচ খাঁটি মধু। মধু মস্তিষ্কে সেরোটোনিন বাড়ায়, যা ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি করে। পদ্ধতি ৩. লেবুর খোসার ঘ্রাণ, ঘুম না আসলে। অনেকে জানেন না লেবুর খোসার গন্ধ ঘুম আনতে সাহায্য করে। যেভাবে করবেন: লেবুর খোসা সামান্য চেপে নিন, ২-৩ মিনিট গভীরভাবে শ্বাস নিন। এটি প্রাকৃতিক অ্যারোমা থেরাপির মতো কাজ করে। কতদিন খেলে উপকার বুঝবেন? ৩ থেকে ৫ দিনের মধ্যে ঘুম আসতে শুরু করবে। ৭ থেকে ১০ দিনের মধ্যে গভীর ঘুম। ১৪ দিনের মধ্যে রাতের অস্থিরতা অনেকটাই কমে যাবে। তবে নিয়মিত করতে হবে। কারা রাতে লেবু খাবেন না? সব প্রাকৃতিক জিনিসই সবার জন্য এক নয়। যাদের এই সমস্যা আছে তারা সাবধান থাকুন। অতিরিক্ত গ্যাস্ট্রিক বা আলসার, লেবুতে অ্যালার্জি, খুব বেশি অ্যাসিডিটি, দাঁতের এনামেল দুর্বল, এদের ক্ষেত্রে লেবু খুব হালকা করে বা চিকিৎসকের পরামর্শে। ভালো ফল পেতে আরও ৫টি টিপস। ১. ঘুমানোর ১ ঘন্টা আগে মোবাইল বন্ধ রাখুন। ২. রাতে ভারী খাবার এড়িয়ে চলুন। ৩. একই সময় ঘুমাতে যান। ৪. ঘর অন্ধকার ও শান্ত রাখুন। ৫. লেবু খাওয়ার পর ঠান্ডা পানি খাবেন না। একটি সত্য কথা, খুব জরুরি: লেবু কোনো ম্যাজিক না, কিন্তু নিয়মিত সঠিকভাবে খেলে এটি ঘুমের সমস্যা কমায়, মন শান্ত রাখে, শরীরকে প্রাকৃতিকভাবে সুস্থ করে। ওষুধ ছাড়া যারা ঘুমের সমাধান চান, তাদের জন্য লেবু হতে পারে এক অসাধারণ উপহার। অনেকে ভাবেন লেবু তো টক, এটা আবার ঘুম আনবে কিভাবে? আসলে লেবুর প্রভাব শুধু জিভে টক লাগা পর্যন্ত সীমাবদ্ধ নয়। শরীরের ভেতরে ঢোকার পর এটি একেবারে ভিন্নভাবে কাজ করে। লেবু শরীরে ঢোকার পর অ্যালকালাইন এফেক্ট তৈরি করে, অর্থাৎ টক হওয়া সত্ত্বেও এটি শরীরের অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে। এই ব্যালেন্স ঠিক থাকলে স্নায়ু উত্তেজনা কমে, হার্টবিট স্বাভাবিক হয়, মস্তিষ্ক ধীরে ধীরে রেস্ট মোডে যায়, ফলাফল ঘুম আসতে শুরু করে। রাতে প্রসব করা বা বারবার জেগে ওঠা কেন হয়? অনেকে রাতে ঘুমাতে গেলেই অদ্ভুত অস্থিরতা অনুভব করেন। বারবার পাশ ফিরানো, হঠাৎ বুক ধড়ফড়, ঘাম, ঘুম ভেঙে যাওয়া, এগুলোকে গ্রাম বাংলায় অনেকেই বলেন রাতে প্রসব করা বা রাতের অস্থিরতা। এর পেছনের মূল কারণগুলো: ১.
ব্লাড সুগারের হঠাৎ ওঠানামা। রাতে রক্তে শর্করা কমে গেলে শরীর বিপদ সংকেত দেয়, তখন ঘুম ভেঙে যায়। 2. স্নায়ুর দুর্বলতা। নার্ভ দুর্বল হলে গভীর ঘুম ধরে রাখা যায় না। 3. হরমোনাল সমস্যা। মেলাটোনিন ঠিকমতো তৈরি না হলে ঘুম ভাঙে। লেবু এই 3টি দিকেই ধীরে ধীরে কাজ করে। লেবু ও মেলাটোনিনের সম্পর্ক। মেলাটোনিন হল ঘুমের প্রধান হরমোন। এটা ঠিকমতো তৈরি হলে দ্রুত ঘুম আসে, ঘুম গভীর হয়, মাঝরাতে আর জেগে উঠতে হয় না। লেবু সরাসরি মেলাটোনিন দেয় না, কিন্তু ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, স্ট্রেস কমানোর ক্ষমতা, এই 3টি মিলে মেলাটোনিন তৈরির পরিবেশ তৈরি করে। এজন্যই নিয়মিত রাতে লেবু খেলে 7 থেকে 14 দিনের মধ্যে ঘুমের প্যাটার্ন বদলাতে শুরু করে। যারা বলেন লেবু খেলে গ্যাস বাড়ে, সত্য না ভুল? এই কথাটা আংশিক সত্য। ভুল হয় যখন খুব বেশি লেবু খাওয়া হয়, খালি পেটে রাতে টক লেবু খাওয়া হয়, ঠান্ডা পানির সাথে লেবু খাওয়া হয়। ঠিক হয় যখন হালকা গরম পানিতে, অল্প পরিমাণে, নির্দিষ্ট সময়ে। তখন লেবু গ্যাস বাড়ায় না, বরং গ্যাস কমায়। রাতে লেবু খাওয়ার আদর্শ সময়সূচি। ঘুমানোর ঠিক আগে নয়, এটাই সবচেয়ে বড় ভুল। সেরা সময় 9টা, ঘুমানোর 30 থেকে 45 মিনিট আগে। এই সময়ে লেবু খেলে হজম শেষ হয়, প্রস্রাবের চাপ আসে না, ঘুম ভাঙার ঝুঁকি কমে। বয়স অনুযায়ী লেবু খাওয়ার নিয়ম। 30 থেকে 40 বছর, অর্ধেক লেবু প্লাস গরম পানি প্রতিদিন খেতে পারেন। 40 থেকে 60 বছর, 1/3 লেবু, সপ্তাহে 5 দিন। 60+ বছর, 2 থেকে 3 চামচ লেবুর রস, অবশ্যই হালকা গরম পানিতে। বয়স যত বেশি, পরিমাণ তত কম। নারী ও পুরুষের ক্ষেত্রে লেবুর প্রভাব আলাদা কেন? নারীদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স বেশি, দুশ্চিন্তা ও অস্থিরতা বেশি। লেবু নারীদের ক্ষেত্রে মুড ঠিক করে, হট ফ্ল্যাশ কমায়, রাতের ঘাম কমায়। পুরুষদের ক্ষেত্রে নার্ভ টেনশন, কাজের চাপ। লেবু পুরুষদের ক্ষেত্রে হার্টবিট স্থির রাখে, নার্ভ রিল্যাক্স করে, গভীর ঘুমে সাহায্য করে। লেবুর সাথে কোন খাবার একদম খাবেন না রাতে? দুধ, দই, কলা, ঠান্ডা পানীয়, এগুলো লেবুর সাথে মিশে হজমে সমস্যা করতে পারে। লেবু খাওয়ার পর যদি এই লক্ষণ দেখেন, শরীর পরিষ্কার হতে গেলে কিছু সাময়িক লক্ষণ আসতে পারে। হালকা মাথা ব্যথা, প্রস্রাব একটু বেশি, ঘুম বেশি আসা, এগুলো ভয়ের কিছু না। 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা। অনেক মানুষ যাদের 5 থেকে 10 বছর ধরে ঘুমের সমস্যা, ঘুমের ওষুধ খেতেন, তারা শুধু এই একটি অভ্যাস বদলে রাতে সঠিক নিয়মে লেবু, মোবাইল কম ব্যবহার, এই 2টি জিনিসে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পার্থক্য পেয়েছেন। লেবু প্লাস একটি ছোট অভ্যাস, দ্রুত ফল। লেবু খাওয়ার পাশাপাশি যদি এটা করেন, ঘুমানোর আগে 5 মিনিট গভীর শ্বাস, নাক দিয়ে শ্বাস, মুখ দিয়ে ছাড়ুন, লেবুর প্রভাব দ্বিগুণ হবে। ভুল ধারণা ভাঙুন। লেবু খেলে রাতের ঘুম নষ্ট হবে, টক জিনিস রাতে খারাপ। ভুল। সঠিক পরিমাণ ও নিয়ম জানলেই পার্থক্য বোঝা যায়। শেষ কথা, খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি রাতে বারবার জেগে ওঠেন, বুক ধড়ফড় করেন, অস্থিরতায় ভোগেন, ঘুমের ওষুধ খেতে না চান, তাহলে আজ থেকেই শুরু করুন। কেন কিছু মানুষের ক্ষেত্রে লেবু খেলে ফন দেরিতে আসে? অনেকে বলেন, আমি তো 3-4 দিন লেবু খেয়েছি, তেমন কিছু বুঝিনি। এটা খুব স্বাভাবিক, কারণ ঘুমের সমস্যা হঠাৎ তৈরি হয় না, আর সমাধানও হঠাৎ হয় না। দেরিতে ফল আসার পেছনে যে কারণগুলো কাজ করে: 1. সমস্যার শিকড় অনেক গভীরে। যাদের 5-10 বছর ধরে ঘুমের ওষুধের অভ্যাস, দীর্ঘদিনের দুশ্চিন্তা, নার্ভের দুর্বলতা, তাদের ক্ষেত্রে শরীর ধীরে ধীরে সাড়া দেয়। 2. অন্য ভুল অভ্যাস চালু থাকে। লেবু খাচ্ছেন ঠিকই, কিন্তু রাত 12টা পর্যন্ত মোবাইল, গভীর রাতে ভারী খাবার, অনিয়মিত ঘুম, এই অভ্যাসগুলো লেবুর কাজকে ধীর করে দেয়। 3. শরীরের ভেতরে জমে থাকা টক্সিন। দীর্ঘদিনের ভুল জীবনযাত্রায় শরীরে টক্সিন জমে। লেবু প্রথমে শরীর পরিষ্কার করে, তারপর ঘুমে কাজ করে। তাই কারো 5 দিনে, কারো 15 দিনে ফল আসে। লেবু কিভাবে নার্ভ দুর্বলতা ধীরে ধীরে ঠিক করে? রাতে প্রসব করা মূলত নার্ভের অস্থিরতা। লেবু এখানে 3 ধাপে কাজ করে। ধাপ 1, নার্ভের উত্তেজনা কমায়। লেবুর পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টস স্নায়ুকে শান্ত করে।
ধাপ 2, রক্ত সঞ্চালন ঠিক করে। ভালো রক্ত প্রবাহ হলে নার্ভ ঠিকমতো অক্সিজেন পায়। ধাপ 3, ঘুম গভীর করে। নার্ভ শান্ত হলে মস্তিষ্ক গভীর ঘুমে যেতে পারে। এ কারণেই নিয়মিত লেবু খেলে হাত পা ঝিনঝিনি, বুক ধরফর, হঠাৎ ভয় এসব ধীরে ধীরে কমে যায়। লেবু ও হার্টবিটের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। অনেকের রাতের সমস্যা শুরু হয় বুক ধরফর দিয়ে। লেবু হার্টের ইলেকট্রিক সিগন্যাল স্থির করে, হার্টবিট হঠাৎ বেড়ে যাওয়া কমায়, রক্তচাপ হালকা স্বাভাবিক করে। বিশেষ করে যাদের রাতে হঠাৎ বুক ধরফর, শ্বাস নিতে কষ্ট লাগে মনে হয়, তাদের ক্ষেত্রে লেবু খুব ধীরে কিন্তু কার্যকরভাবে কাজ করে। ওয়ার্নিং, তবে হার্টের রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ঘুমের আগে লেবু খেলে দুঃস্বপ্ন কেন কমে? অনেকে লক্ষ্য করেছেন লেবু খাবার কয়েকদিন পর দুঃস্বপ্ন কমে যায়। এর কারণ দুঃস্বপ্ন হয় যখন মস্তিষ্ক পুরোপুরি রিল্যাক্স করতে পারে না। লেবু মস্তিষ্কের উত্তেজনা কমায়, REM স্লিপ গভীর ঘুম বাড়ায়, ফলে ঘুম শান্ত হয়, স্বপ্ন কম ভয়ঙ্কর হয়। যারা বলেন লেবু খেলে রাতে বারবার প্রসব হয়, এই অভিযোগ অনেকেই করেন। আসলে প্রথম কয়েকদিন শরীর ডিটক্স হয়, কিডনি একটু বেশি কাজ করে, ফলে প্রসব একটু বাড়ে। প্লাস ঘুমানোর ঠিক আগে নয়, 30 থেকে 45 মিনিট আগে লেবু খাবেন। 3-4 দিনের মধ্যে এই সমস্যা নিজে থেকেই কমে যায়। লেবু খাবার সাথে একটি ছোট দোয়া বা মানসিক প্রস্তুতি। অনেকেই অবহেলা করেন মানসিক দিকটা। ঘুমানোর আগে যদি লেবু খাবার পর 1 মিনিট চোখ বন্ধ করে মনে মনে বলেন আমি শান্ত, আমার শরীর নিরাপদ, তাহলে মস্তিষ্ক দ্রুত রিল্যাক্স করে। এটা মানসিক ট্রিগার হিসেবে কাজ করে। লেবু ও পানি কেন গরম হওয়া জরুরি? অনেকে ঠান্ডা পানিতে লেবু খান, এটাই বড় ভুল। গরম পানি হজমে সাহায্য করে, নার্ভ শিথিল করে, লেবুর গুণ দ্রুত ছড়াতে সাহায্য করে। ঠান্ডা পানি উল্টো নার্ভ টাইট করে দেয়, তাই সব সময় হালকা গরম পানি। যারা ডায়াবেটিস রোগী তারা কি লেবু খাবেন? হ্যাঁ পারবেন, বরং উপকার পাবেন। কারণ লেবু ব্লাড সুগার হঠাৎ কমায় না, মধু না দিলে আরও নিরাপদ। ডায়াবেটিস রোগীদের জন্য নিয়ম, শুধু লেবু প্লাস গরম পানি, মধু বাদ, এতে রাতে ঘুম ভালো হয়। লেবু খাবার ফলে শরীরে যেসব ধীরে ধীরে পরিবর্তন আসবে। 7-10 দিনের মধ্যে মাথার ভেতর চাপ কমে, বুক ধরফর কমে, ঘুম আসা সহজ হয়। 15-30 দিনের মধ্যে মাঝরাতে জেগে ওঠা কমে, দুঃস্বপ্ন কমে, সকালে মন হালকা লাগে। 30-45 দিনের মধ্যে রাতে প্রসব করা প্রায় বন্ধ, ঘুম গভীর ও শান্ত। লেবু ছেড়ে দিলে কি সমস্যা আবার ফিরে আসবে? যদি জীবনযাত্রা ঠিক করেন, মানসিক চাপ কমান, তাহলে নাও আসতে পারে। কিন্তু যদি আবার অনিয়মিত জীবন, রাত জাগা, অতিরিক্ত দুশ্চিন্তা এসব শুরু করেন, সমস্যা ফিরতে পারে। লেবু হলো সহায়ক, জীবনযাপন হলো মূল। বাস্তব জীবনের একটি সাধারণ উদাহরণ। 45 বছর বয়সী একজন ব্যক্তি 6 বছর ধরে রাতে অস্থির, বুক ধরফর, ঘুমের ওষুধ খেতেন। তিনি শুধু এই 3টি কাজ করেন: রাতে লেবু প্লাস গরম পানি, মোবাইল বন্ধ 1 ঘন্টা আগে, গভীর শ্বাস 5 মিনিট। 21 দিনের মধ্যে ওষুধ কমান, ঘুম স্বাভাবিক হয়। সবচেয়ে বড় ভুল ধারণা, রাতে প্রসব করা মানে বড় রোগ, ওষুধ ছাড়া ঠিক হবে না। সব সময় নয়, অনেক সময় স্নায়ু দুর্বলতা, মানসিক চাপ, এই দুটোই মূল কারণ। লেবু এই 2 জায়গায় কাজ করে। লেবু খাওয়ার পরও যদি ঘুম না আসে তাহলে কোথায় ভুল হচ্ছে? অনেকেই বলেন সব নিয়ম মেনে লেবু খাচ্ছি, তবুও পুরোপুরি ঘুম ঠিক হচ্ছে না। এক্ষেত্রে বুঝতে হবে লেবু একা সব সমস্যার দায় নেবে না, যদি তার সাথে কিছু বড় ভুল চলতেই থাকে। চলুন দেখি সাধারণ ভুলগুলো। ভুল 1, রাতের খাবার খুব দেরিতে খাওয়া। রাত 10টার পর ভারী খাবার খেলে হজম শেষ হয় না, বুক ভারী লাগে, লেবুর কাজ বাধাপ্রাপ্ত হয়। সমাধান, রাতের খাবার 8টার মধ্যে শেষ করুন। ভুল 2, অতিরিক্ত চা কফি। অনেকে দিনে 4-5 কাপ চা কফি খান। ক্যাফিন নার্ভ উত্তেজিত রাখে, লেবুর শান্ত করার ক্ষমতা কমিয়ে দেয়। বিকেলের পর চা কফি কমান। ভুল 3, মন থেকে ভয় দূর না করা। অনেকেই ঘুমাতে যান এই ভয়ে, আজ আমার ঘুম হবে তো। এই ভয়ই ঘুমের সবচেয়ে বড় শত্রু। লেবু শরীর শান্ত করে, কিন্তু মন শান্ত করতে আপনাকেও সহযোগিতা করতে হবে। রাতে প্রসব করা ও শ্বাসকষ্টের অনুভূতি এর আসল কারণ। অনেকের ঘুম ভাঙে এই অনুভূতিতে, মনে হলো শ্বাস আটকে গেল। এটা সাধারণত হয় নার্ভ হঠাৎ উত্তেজিত হলে, প্যানিক অ্যাটাকের হালকা রূপ, হজমের চাপ বুকের দিকে গেলে। লেবু এখানে 3 ভাবে কাজ করে। বুকের গ্যাস কমায়, হার্টবিট ধীরে আনে, নার্ভকে বার্তা দেয় সব ঠিক আছে। এই কারণেই কয়েকদিন পর এই অনুভূতি হালকা হতে শুরু করে। লেবু কি ঘুমের ওষুধের বিকল্প? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হলো লেবু ওষুধ না, কিন্তু ওষুধের প্রয়োজন কমাতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ঘুমের ওষুধ খান, হঠাৎ বন্ধ করবেন না, ধীরে ধীরে কমাতে হয়। লেবু শরীরকে স্বাভাবিক ঘুমের পথে ফেরায়, নির্ভরশীলতা তৈরি করে না। এটাই লেবুর সবচেয়ে বড় গুণ। লেবু খেলে শরীরের ভেতরে রাতের সময় কি ঘটে, এটা বুঝলে আপনার বিশ্বাস আরও বাড়বে। রাত প্রথম ধাপ, লেবু খাওয়ার 20 থেকে 30 মিনিট পর, হজমে সহায়তা, বুক হালকা লাগে।
রাত দ্বিতীয় ধাপ, ঘুমের সময়, নার্ভ সিস্টেম রিল্যাক্স, হার্টবিট স্থির। রাত তৃতীয় ধাপ, গভীর ঘুম, মস্তিষ্ক বিশ্রাম নেয়, দুঃস্বপ্ন কমে, শরীর নিজেকে রিপেয়ার করে। যারা খুব ভয় পান রাতে, লেবু কিভাবে সাহায্য করে? রাতে অজানা ভয়, মন খারাপ, বুক ভারী, এগুলো আসলে নার্ভাস সিস্টেমের ক্লান্তি। লেবু স্নায়ুর ভেতরে টান কমায়, ব্রেনের অ্যালার্ম সিস্টেম শান্ত করে। এজন্য অনেকে বলেন আগের মতো আর ভয় লাগে না। লেবু খাওয়ার সময় এই 7টে নিয়ম মানলে ফল দ্বিগুণ। প্রতিদিন একই সময়ে খাবেন, পানি খুব গরম বা ঠান্ডা নয়, এক চুমুকে নয়, ধীরে ধীরে। খাওয়ার পর অন্তত 10 মিনিট বসে থাকুন, সাথে সাথে শুয়ে পড়বেন না, মন শান্ত রেখে খাবেন, নিয়ম ভাঙবেন না। সপ্তাহ অনুযায়ী কি পরিবর্তন বুঝবেন? প্রথম সপ্তাহ, ঘুম আসতে একটু সহজ, বুধ ধরফর কম। দ্বিতীয় সপ্তাহ, মাঝরাতে ঘুম ভাঙা কম, দুঃস্বপ্ন কমে। তৃতীয় চতুর্থ সপ্তাহ, গভীর ঘুম, সকালে হালকা মন। এখানেই বেশিরভাগ মানুষ বলেন আগের মতো আর হয় না। লেবু কি দীর্ঘদিন খাওয়া নিরাপদ? হ্যাঁ, যদি পরিমাণ ঠিক থাকে, গরম পানিতে খাওয়া হয়। দীর্ঘদিন লেবু খেলে হজম ভালো থাকে, ইমিউনিটি বাড়ে, ঘুম স্বাভাবিক থাকে। তবে মাঝে মাঝে 1-2 সপ্তাহ বিরতি দিতে পারেন। যারা বলেন আমার তো লেবু সহ্য হয় না, এই ক্ষেত্রে বিকল্প কি? আপনি করতে পারেন লেবুর খোসার ঘ্রাণ, খুব অল্প লেবু, 1 থেকে 2 চামচ, সপ্তাহে 3 দিন, পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। লেবু যোগ নামাজ বা ধ্যান বা প্রার্থনা, মানসিক দিক। যারা রাতে দোয়া, নামাজ বা ধ্যান এর সাথে লেবু যুক্ত করেন, তাদের ফল আরও ভালো হয়। কারণ শরীর শান্ত, মন শান্ত। ঘুমের জন্য এটাই সবচেয়ে শক্তিশালী সমন্বয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, রাতে প্রসব করা মানে না জাদু, না ভূত, না অজানা রোগ। বেশিরভাগ সময় এটা স্নায়ুর ক্লান্তি, মানসিক চাপ, হজমের সমস্যা। লেবু এই 3 জায়গাতেই কাজ করে। কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন? যদি বুক ব্যথা বাড়ে, শ্বাসকষ্ট তীব্র হয়, হঠাৎ অজ্ঞান হন, তাহলে দেরি করবেন না। লেবু সহায়ক, কিন্তু চিকিৎসার বিকল্প নয়। শেষের শেষ কথা, মন থেকে পড়বেন, আপনি একা নন। এই সমস্যায় হাজার হাজার মানুষ ভুগছেন। ভালো খবর হলো সব সমস্যার সমাধান ওষুধে নয়। 1 গ্লাস গরম পানি যোগ সামান্য লেবু, নিয়ম যোগ ধৈর্য যোগ বিশ্বাস, এই 3টি একসাথে থাকলে রাতে প্রসব করা ধীরে ধীরে বন্ধ হবেই ইনশাআল্লাহ।